দেখো 100% কমন দেওয়া কিন্তু সম্ভব নয়, তবে বেশ কিছু প্রশ্নাবলী রয়েছে যেগুলো আমাদের মনে হয় পরীক্ষার সামনে তোমাদের অবশ্যই প্র্যাকটিস করে যাওয়া উচিত। তার সাজেশন তোমরা আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবে। এই সাজেশনের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো পিডিএফটা ডাউনলোড করতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে যারা যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি। পিডিএফ আসতে দেরি রয়েছে, অবশ্যই ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তবে দেখো, এই সাজেশন তোমাদের এবং আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে। ভাগ্য ভালো থাকলে তোমরা এই লিমিটেড সাজেশন থেকেই পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং একটা সুন্দর স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে পারবে। তবে অন্যদিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়েছো, তোমরা পরীক্ষায় অবশ্যই একটা হাই স্কোর করতে পারবে। যদি তোমাদের সিলেবাসের প্রত্যেক টপিক ভালো করে পড়া থাকে, রিভাইজ করা থাকে, সেভাবেই তোমরা প্রস্তুতিটা নিয়ে থাকো, অবশ্যই একটা ভালো স্কোর করতে পারবে। অন্যদিকে যারা আমাদের পেইড নোটস নিয়েছো এবং পেইড নোটসের A to Z ডিটেলস পড়ে ফেলেছো, তোমরাও কিন্তু পরীক্ষায় যথেষ্ট স্কোর করতে পারবে। সেই সঙ্গে যারা পড়োনি, সিলেবাস কী সেটাও জানো না, কোনো কারণবশত সেমিস্টারে পড়াশোনা হয়নি, তোমাদের জন্য এই সাজেশন। তবে ভাগ্য ভালো থাকলে কমন পাবে, না থাকলে কিছু করার নাই। শুরু করছে আমাদের আজকের এই সাজেশনমূলক ক্লাসটি। মেজর টু বাংলার সাজেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত। আর মেজর টু বাংলার সিলেবাসের টাইটেল হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস তার আধুনিক যুগ। আমরা শুরুতেই যেমনটা বললাম 100% কমন দেওয়া সম্ভব নয়। দেখো, এটা কথাটা কিন্তু আংশিক সত্য। আমরা চাইলে 100% কমন দিতে পারি, কিন্তু প্রশ্ন সংখ্যা বেশি হয়ে যাবে। আর এই মুহূর্তে তোমরা প্রত্যেকটা প্রশ্ন পড়ার কিন্তু সেরকম সময়ও পাবে না। তো যাই হোক, সাজেশনে প্রবেশ করার আগে আমরা একটু সিলেবাসটা দেখে নেব। এই যে সিলেবাস, এই এত বড় একটা সিলেবাস থেকে একদম লিমিটেড সাজেশন প্রদান করা কিন্তু খুব কষ্টের, তাই না? তো এই সাজেশন থেকে আমরা এমন কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব, সেগুলো যদি পরীক্ষায় নাও আসে, তবে সেই টপিক থেকে যদি প্রশ্ন আসে সেগুলোকে তোমরা ভালো করে কাভারেজ করতে পারবে। যেমন প্রথম অধ্যায়ে রয়েছে শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, সামরিক পত্র, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই যে ছোটো ছোটো 5খানা টপিক। তো এইরকমই প্রত্যেকটা টপিক থেকে আমরা এমন কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবো, যেই প্রশ্নাবলী ভালো করে প্র্যাকটিস করতে পারলে, যেমন শ্রীরামপুর মিশন থেকে যে প্রশ্নটা দেওয়া হবে সেটা ভালো করে পড়লে শ্রীরামপুর মিশন থেকে এক্সট্রা কোনো প্রশ্ন আসলেও তোমরা কিছু হলেও সেটাকে উপস্থাপন করতে পারবে। আমরা দ্বিতীয় অধ্যায় দেখি। দ্বিতীয় অধ্যায় রয়েছে যেমন তেভাগা আন্দোলন, নকশাল আন্দোলন, তারপরে গণনাট্য হাঙ্গরি। তো এই তেভাগা আন্দোলন থেকে তো অনেকগুলো প্রশ্ন পড়তে হবে, এবং সেগুলো কি এখন পড়ার সময় রয়েছে? নেই। তার জন্যই আমরা প্রত্যেকটা টপিক থেকে একদম নিখুঁতভাবে একটা লিমিটেড সাজেশন আকারে প্রত্যেকটা টপিক থেকে একটা করে প্রশ্ন দেবো, জাস্ট একটা করে। সেগুলো পড়লে তোমরা একটু বেসিক আইডিয়া পেয়ে যাবে যে সেই টপিকটা থেকে প্রশ্ন আসলে উত্তরটাকে তোমাদের কীভাবে ডিজাইন করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, যেমনটা বললাম, এখন তো আর সেই যুগ নেই যেখানে 10 থেকে 12টা প্রশ্ন পড়লেই 100% কমন পাওয়া যায়। যাই হোক, প্রথম অধ্যায় থেকে প্রশ্নাবলী শ্রীরামপুর মিশনের বাংলা গদ্যের বিকাশে অবদান, ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা গদ্যের প্রসারে কী ভূমিকা নিয়েছিল, সামরিক পত্র বাংলা সাংবাদিকতার হিসেবে কেন গুরুত্বপূর্ণ, বাংলা গদ্যের উন্নয়নে রামমোহন রায়ের অবদান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্য শৈলীর বৈশিষ্ট্য। যেমনটা বললাম, প্রত্যেকটা টপিক থেকে একটা করে প্রশ্ন আছে, ভালো করে পড়ে রাখবে। তারপরে রয়েছে বঙ্গভঙ্গের প্রভাব বাংলা সাহিত্যে কীভাবে প্রতিফলিত হয়েছে, দেশভাগ উত্তর বাংলা সাহিত্যে বাস্তবতার চিত্রায়ন বিশ্লেষণ করো, তেভাগা আন্দোলনের প্রভাব বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কীভাবে ফুটে উঠেছে, নকশাল আন্দোলন কীভাবে বাংলা সাহিত্যের বিষয়বস্তুর পরিবর্তন করেছে, তারপরে গণনাট্য আন্দোলন বাংলা সংস্কৃতি চর্চার কী অবদান রেখেছে, হাঙ্গরি আন্দোলনের সাহিত্যিক বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। যেমনটা বললাম, গণনাট্য, হাঙ্গরি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন এক একটা টপিক থেকে 10 থেকে 12টা পড়তে হয়। আর বাংলা কিন্তু কনসেপচুয়াল পড়ারই একটা সাবজেক্ট, তোমরা যারা পড়েছো তোমরা জানো। সেখান থেকে এক একটা করে প্রশ্ন দিতে হচ্ছে, কারণ উপায়ও নেই। বেশি সাজেশন দিলে তোমরাই পড়তে পারবে না, অযথায় কিন্তু সময় তোমাদের নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এমন কিছু রয়েছে যেগুলো পড়লে তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে, পরীক্ষা প্রশ্নাবলী ঘুরিয়ে পেঁচিয়ে আসলেও একটু উত্তর লিখতে পারবে। বাংলা নাটকের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের অবদান, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ঐতিহাসিক ও সাহিত্যিক গুরুত্ব, গিরিশচন্দ্র ঘোষ বাংলা মঞ্চ নাটকের বিকাশে কীভাবে প্রভাব ফেলেছিল। তারপরে কাব্য থেকে পড়তে হচ্ছে যে সমস্ত প্রশ্নাবলী এক লিস্টে তোমাদের সামনে শেয়ার করছি। ঈশ্বর গুপ্তের কবিতায় সামাজিক ব্যঙ্গচিত্রের বৈশিষ্ট্য, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় দেশপ্রেমের প্রকাশ, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা কীভাবে তার কাব্যে প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। কথা সাহিত্য থেকে পড়তে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য, এটা দেখে রাখবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে নারীর সামাজিক অবস্থানের চিত্র দেখে রাখবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে গ্রামীণ জীবনের চিত্রায়ন আলোচনা করো। প্রমোদ চৌধুরীর গদ্যের ভাষা ও শৈলীর বৈশিষ্ট্য, প্রমোদ চৌধুরীর প্রবন্ধে আধুনিকতার প্রভাব বিশ্লেষণ করো। এই প্রশ্নাবলী পড়ো। আর যেমনটা শুরুতেই বললাম, পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। পিডিএফটা আসতে একটু দেরি হবে, টেকনিক্যাল সমস্যা রয়েছে। তো 15 তারিখের মধ্যেই তোমরা বা 15 তারিখের পরে পিডিএফ পেয়ে যাবে। তো সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে রাখবে। আর মিলতে হয় পরের কোনো সাজেশনমূলক ক্লাস।